আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো আজকে যেহেতু ঈদের দিন, এজন্য অনেক সকালে উঠে ফার্মে এসেছি। কারণ ফার্মে যে কুরবানির গরুটা রাখা আছে আমাদের, সেই কুরবানির গরুটার খাবার-দাবার, গোসল সব কিছু দিয়ে কমপ্লিট করতে হবে। তো যেহেতু ঈদুল আজহার ঈদের নামাজটা অনেক তাড়াতাড়ি হয়ে থাকে, তো আমাদের এখানে 8:30টায় জামাত। তো এইজন্য ফার্মে একটু সকাল সকাল এসেছি, যাতে সব কাজ কমপ্লিট করে আবার ঈদের নামাজে অংশগ্রহণ করা যায়। তো খাবার শেষে গরুটাকে ভালোভাবে গোসল দিয়ে দিচ্ছি উত্তম রূপে, কারণ কোরবানির গরুকে গোসল দিয়ে একদম পরিষ্কার করে দিতে হয়। তো এই জন্য ভালোভাবে গোসল দিয়ে তারপর আবার কিছুক্ষণ রেস্ট দিতে হবে। গরুটাকে একটু খাবার ভালোভাবে খাইয়ে নিতে হবে। আর একটা কথা না বললেই নয়, কুরবানির গরুর যাতে কোনো যত্নের কমতি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ কুরবানির পশুর যত্ন নেওয়া একটা অনেক সওয়াবের কাজ। আবার নামাজ শেষ করে ফার্মে এসে গরুটাকে বের করে নিয়ে যাচ্ছি। তো গরু আমরা বিশেষ করে আমাদের ফার্মের সামনে এখানেই সব কিছু করে থাকি, কুরবানির যেগুলো আনুষ্ঠানিকতা আছে তো এগুলো করে থাকি আর কি। তো গরুটা কোনো রকমের ঝামেলা ছাড়াই ফার্ম থেকে নিজ ইচ্ছায় আপন মনে বের হয়ে চলে যায়। আর ইতিপূর্বে আমি কখনো খামারে দীর্ঘ একটা সময় ধরে পোষা গরু কুরবানি দেই নাই, এটাই প্রথম। এই জন্য একটু খুব খারাপও লাগছে। গরুটার প্রতি এক ধরনের মায়াও জন্মে গেছে। আর এই ধরনের মায়া জন্মানো পশু কুরবানি করাই হলো আসল কুরবানি। আর এই কুরবানি ঈদে সকলের কুরবানি আল্লাহ কবুল করুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।